স্বাগতম আজকের লার্নিং পয়েন্ট ক্লাসে। আজ প্রথম ক্লাস, তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণী, ক্লাস 3 এবং ক্লাস 4, এদের জন্যে আজকের প্রথম ক্লাস লার্নিং পয়েন্ট ইংলিশ। সব বাচ্চাদের, শুধু বাচ্চাদের বললে ভুল হবে, সবার মধ্যে একটা কিন্তু ভাব থাকে, প্রিপোজিশন। প্রিপোজিশনের আবার প্রিপোজিশন অফ টাইম, কখন ইন বসবে, কখন অন বসবে, কখন অ্যাট বসবে। টাইমস অফ দ্য ডে, ডেজ, এক্স্যাক্ট টাইম, অর্থাৎ কোনো একটা সময়, সকাল বা মর্নিং, ইভিনিং। আবার কখন হচ্ছে মানডে, থার্সডে বা ক্রিসমাস, বার্থডে। আবার কখনো হচ্ছে 3 o'clock, 4 o'clock, মিডনাইট, নুন। এইসব ক্ষেত্রে ইন, অন, অ্যাট, কোথায় কখন বসবে, এ নিয়ে বড়দেরও সমস্যা। বড়দের নিয়ে লার্নিং পয়েন্টে চিন্তা নেই। লার্নিং পয়েন্ট বাংলা মাধ্যমের ইংরাজি পড়ানোর জন্যেই বিখ্যাত এবং বিশেষভাবে পারদর্শী। আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের যে সিলেবাস, তার ভিত্তিতে আমরা একটু বাড়তি শেখাবো। মন দিয়ে শেখো তোমরা। ইংরাজিকে ভয় নেই, ইংরাজি ভয় করলেই ভয়, ভয় না করলে ইংরেজিতে কোনো ভয় নেই। মন দিয়ে শেখো। লার্নিং পয়েন্ট তোমাদিকে শেখাচ্ছে। প্রিপোজিশনস অফ টাইম, প্রিপোজিশনস অফ টাইম, কোথায় কখন কি বসাবো আমরা। মনে রাখবে, হাতে খাতা নাও, কলম নাও, নিয়ে শুরু করে দাও লিখতে। আমি যা যা বলছি যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমাদেরকে ফোন করো, আমরা আবার নেক্সট ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব। শুধু তোমাদের মন দিয়ে পড়াশোনা করা চাই আমরা। লার্নিং পয়েন্ট তোমাদের ইংরাজির দুর্বলতা কাটাতে চলে এসেছে। প্রিপোজিশন অফ টাইম, টাইমস অফ দ্য ডে। মর্নিংয়ের ক্ষেত্রে ইভিনিং, মর্নিং, স্প্রিং, সামার, উইন্টার, ইয়ার্স, মান্থস। টাইমস অফ দ্য ডে, মর্নিং, ইভিনিং, এক্ষেত্রে ইন বসে। ইন মর্নিং, ইন ইভিনিং। সিজন, স্প্রিং, বসন্তকাল, স্প্রিং, সামার, উইন্টার। এই যে আমাদের 6টা ঋতু আছে, এই যে সিজনস আছে, তার আগে ইন বসবে। ইন স্প্রিং, ইন সামার, ইন উইন্টার। ইয়ার্স, এখন 2025, 2025, 2024, 2010। ইয়ার্স, তার আগে ইন বসবে, অর্থাৎ 2025 ইন বসবে। লেখো, ইন বসবে ইয়ার্সের আগে, অর্থাৎ 2025, 2021, 2010, 901, যে কোনো বছরের ক্ষেত্রে ইন বসবে। মান্থ, জানুয়ারি, এপ্রিল, ফেব্রুয়ারি, আগস্ট, এই যে মান্থগুলো আমরা 12টা মাস পাই, তার আগে ইন বসবে। রিভাইজ করো। ইন, টাইমস অফ দ্য ডে, টাইমস অফ দ্য ডে, মর্নিং, ইভিনিং, ডন, এক্ষেত্রে ইন বসবে। সিজনস, স্প্রিং, সামার, উইন্টার, অটাম, এক্ষেত্রে ইন বসবে। ইয়ার্স, 2025, 2010, 2011। ইয়ার্স, এই ইয়ার্সের ক্ষেত্রে ইন বসবে। মান্থস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই যে 12 মাস, তার আগে ইন বসবে। ওকে, তোমরা লিখে ফেলেছো। এবারে আমরা আসি ডেজ। অন, অন কোথায় কোথায় বসবে, কার আগে অন বসবে। ডেজ, অন মানডে, অন ওয়েডনেসডে, অন থার্সডে, অন। ডেজ অর্থাৎ যে 7টা বার আছে, 7টা বার আছে, মানডে, ওয়েডনেসডে, টিউসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। এই যে ডেজ, এর আগে অন বসবে। হলিডেজ, ক্রিসমাস, অন মাই বার্থডে, ক্রিসমাস, অন বসবে, অর্থাৎ হলিডেজ যেগুলো, তার আগে প্রিপোজিশন অন বসবে। ডেটস, আগস্ট 15, 2023, 11th July 2025,
মার্চ 28 এদের ক্ষেত্রে আগে বসবে অন। তাহলে মন দাও, লেখো খাতায়, ডেজ মানডে, ওয়েডনেসডে, থার্সডে, এর আগে প্রিপোজিশন অন বসবে। হলিডেজ, ক্রিসমাস, অন বার্থডে, এদের ক্ষেত্রে অন বসবে। ডেট আগস্ট 15, মার্চ 28, 11th জুলাই, এগুলোর ক্ষেত্রে অন বসবে প্রিপোজিশন। লিখে ফেলেছ? এবার আমরা আসছি অ্যাট। অ্যাট কোথায় বসবে? অ্যাট বসবে এক্স্যাক্ট টাইম, 3 o'clock, অ্যাট 3 o'clock, 4:20 AM, at 4:20 AM, exact time at 4:20 AM. নুন, at noon, at noon, এক্ষেত্রে বসবে at noon, at noon, এক্ষেত্রে বসবে at midnight, at midnight, এক্ষেত্রে বসবে at। মনে রাখবে যে আমরা প্রিপোজিশনস অফ টাইমসে দেখলাম, প্রিপোজিশন অফ টাইমে দেখলাম, আরও একবার ঝালিয়ে নিচ্ছি। টাইমস অফ দ্য ডে, মর্নিং ইভিনিং, ইন বসবে। টাইমস অফ দ্য ডে, মর্নিং ইভিনিং, ইন বসবে। সিজনস, স্প্রিং, সামার, উইন্টার, ইন বসবে। ইয়ার্স, 1901, 2025, ইন বসবে। মান্থস, জানুয়ারি, এপ্রিল, ফেব্রুয়ারি, ইন বসবে। অন, ডেজ, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, অন বসবে। হলিডেজ, ক্রিসমাস, হলিডেজ, অন বসবে। ডেট আগস্ট 15, জুলাই 17, ডেট অন বসবে। অ্যাট এক্স্যাক্ট টাইম 3 o'clock, 3 o'clock, অ্যাট 4:20 AM, অ্যাট। অর্থাৎ আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল, আশা করি তোমরা সব লিখে নিয়েছো। নেক্সট ক্লাস আবার আসবো আমরা। আজকের ক্লাস প্রিপোজিশনস অফ টাইম, আমরা এর পরের ক্লাসে তোমাদের একটা পরীক্ষা নেব, তোমাদের কাছে কোশ্চেন পেপার পাঠিয়ে দেব, তোমরা সবাই সেই কোশ্চেন পেপারে অ্যান্সার করে আমাদেরকে পাঠিয়ে দেবে। লার্নিং পয়েন্ট তোমাদের জন্যে সর্বদাই আছে, থাকবে।